হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম পার্লারে গিয়ে শুরু করলাম, কারণ বাড়ি থেকে খুব তাড়াতাড়ি করে বেরিয়েছি, তো সেরকম এন্ট্রি দিতে পারিনি। তো যাই হোক, আজকে ছিল ষষ্ঠী, শুভ ষষ্ঠী সবাইকে। সবার খুব ভালো কাটুক আজকের দিনটা। তো আমি গত 2-3 দিন ধরে ভাবছি যে আসবো পার্লারে, তো আসাই হচ্ছে না। এর আগের দিন এসে ঘুরে গিয়েছি, লাইন ছিল না। পরে ভাবলাম যে না, আজকেই কেটে আসি। আর হেয়ার কাট একটু 2-3 দিন আগে না কাটলে শেপটা আসে না। তো তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি কোন হেয়ার কাটটা করছি। হেয়ার স্টেপ আর লেয়ার কাট করছি, পুরোটা স্টেপ আর সাইড দিয়ে লেয়ার। আমি বলবো না যে আমার চুলটা অনেকটা ছোট, কারণ আমার চুল ভালোই বড় হয়, কোমর পর্যন্ত হয়, কিন্তু না ওই আমার মুখের শেপের সাথে না ছোট চুলটাই মানায় বেশি। তো প্রতি বছরই আমি দিদিভাইয়ের কাছে আসি। দিদিভাইয়ের ব্যবহারটা খুবই ভালো। হয়তো পার্লারটা ছোট হতে পারে, কিন্তু দিদিভাইয়ের ব্যবহারের জন্য প্রতি বছর আমি দিদিভাইয়ের কাছেই হেয়ার কাট করি। তো ওই চেয়ারে প্রথমে বসেছিলাম, তারপরে দিদি একটু অসুবিধা হচ্ছিলো দেখে দিদি বললো যে এই চেয়ারে বসো। আমরা বাড়ির সবাই দিদিভাইয়ের পার্লারেই যাই, মানে 2 মামি, তারপরে দিদি, আমি। কারণ কিসের জন্য, দিদির ব্যবহারটা খুবই ভালো। তো দিদি একের পর এক স্টেপ দিচ্ছে, আর আমার খুব গরম লাগছিল, যেহেতু চুল কাটছে আর ফ্যান চালালে পরে চুলগুলো উড়ে গায়ে আসবে। ঘন পাতলা চুল না তোমার, এখন আগে থেকে চুলটা অনেকই, আজকে থেকে তোমার চুল ধরছি না। সামনেটা বলতে মানে এইটা, আসো তোমার কাছে আসো, আমি আসি। ভেজা তো বুঝতে পারছি না, শুকনো হলে বুঝতে পারবো। শুকায় নিয়ে যায়, অসুবিধা নাই, তাহলে বুঝতে পারবো। এইখানে আমার হেয়ার কাট কমপ্লিট। তারপরে দিদিভাই বললো যে আইব্রোটা করে নাও তাড়াতাড়ি, যেহেতু অনেক লোক আসছিল। ভাগ্যিস একটু আগে গিয়েছিলাম, না হলে ওই হেয়ার কাট করে তারপরে আইব্রো করে ওখান থেকে বেরোতে অনেক রাত হয়ে যেত। তো এখানে কেমন লাগছে হেয়ার কাট সেটাই আমি দেখছিলাম, আর তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। অবশ্যই এখানে বোঝা যাচ্ছে না। 2 minutes later. তো পার্লারে সব কাজ কমপ্লিট করে কিছু টাইম বসেছিলাম, তারপরে ও আসলো, এসে বললো যে চলো, অনেকটাই তো টাইম আছে, মানে অনেকটা বেলা আছে, তো চলো একটু ঘুরে আসি, আশেপাশে ঠাকুরগুলো একটু দেখে আসি। তো এখানে আসলাম। এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, ঠাকুরটা খুব সুন্দর ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, তারপরে দেখলাম যে হ্যাঁ, গরিব মানুষদের এখানে কাপড় বিতরণ করা হচ্ছে। আর এখানে একটু ক্যামেরা অন করলেই ও শুধু ফালতু বকবে। ওর ওই ফালতু বকা মানে আমাকে শুধু রাগানো, উল্টোপাল্টা কথা বলবে আর আমাকে শুধু রাগাবে। আর আমি ওকে বলছিলাম যে তুমি আমার সাথে, মানে কদিন আগে ঝগড়া হয়েছিল, ওকে বলছিলাম যে তোমার সাথে তো ঝগড়া হয়েছে, তুমি তাহলে কেন আমাকে ঘুরতে নিয়ে আসছো? ঝগড়া করছে, কিন্তু বলো ঝগড়া করতে ভিডিও করতে দেয় না আমাকে। আমরা যদি একসাথে হই তাহলে এই ঝগড়া মারামারি এগুলো চলতেই থাকে। তো এখানে কি যেন দেখছিলাম আমি, আর আইব্রো করেছি সেটা একটু ভালো করে দেখছিলাম। তারপরে সামনে একটা এখানে ক্যাফে ছিল, তো এখানে দেখি বন্ধ আছে। তো এখানে প্রথমে ভাবছিলাম যে এখানে গিয়ে একটু গল্প করবো, আড্ডা মারবো, তো দেখি বন্ধ আছে। মন মেতেছে, প্রাণ মেতেছে, বছর পরে মা এসেছে, ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ আবেগের এই 75 পার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। মন মেতেছে, প্রাণ মেতেছে, বছর পরে মা এসেছে, ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ। ষষ্ঠীর এই বিকেলটা খুব সুন্দর কাটলো ওর সাথে। তো তারপরে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছি। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন তবে আসি, টাটা।